রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন লাগো আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে প্রায় 3 থেকে 3.5 মাস হয়ে গেল আমার বেটা আব্দুল্লাহকে যে কোনো একটা কাজ দিতে হবে আমার বেটা আব্দুল্লাহ তাকে কাজ শেখাতে হবে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বাবা যে আপনার ডাকলো কাকে বাবা যে বলতেছে ছোট বেটা আব্দুল্লাহ বেটা শুনো গো শোনো বলে আব্বা জান কি হয়েছে বলো না ও বেটা তোমার তো বিয়ে প্রায় 3 মাস 3.5 মাস হয়ে গেল ও গো বেটা তোমাকে একটা যে কোনো কাজ শিখতে হবে ও গো বেটা তোমার সংসার তোমার ভাইরা চালাবে না তোমার সংসার কোন পাড়াপড়শিরা চালাবে না এই ছোট বেটা আব্দুল্লাহ তবে শোনো গো কাল সকালবেলাতে আমার 9 বেটা যাবে মুলকে সামে ব্যবসায় ও বেটা আব্দুল্লাহ তবে শোনো গো শোনো তাদের সঙ্গে তোমরা চলে যাও ব্যবসা করা শিখে নাও বেটা ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছো আব্বা জান একটা খেড়কে ভেঙে দোকান করে না গো আব্বা আপনি আমাকে কাজে যেতে বলতেছেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছো গো বেটা আব্দুল্লাহ আমি তো সারা জীবন বাজবো না রে বেটা তবে শুনে নাও কাল সকাল বেলাতে তোমাকে মুলকে সাম যেতে হবে ঠিক আছে আব্বা তাই হবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট বেটা আব্দুল্লাহকে বলে বেটা কাল সকাল বেলাতে রেডি হইও তোমার 9 বেটা মুলকে সামনে যাচ্ছে তাদের সঙ্গে ব্যবসাটা তোমাকেও শিখতে হবে ঠিক আছে আব্বা তাই হবে চলে আসলো রাত্রে বেলাতে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে ওগো বিবি আমিনা তবে শোনো গো আমাদের বিয়ে প্রায় 3 থেকে 3.5 মাস হয়ে গেল বিবি আমিনা তবে শোনো গো আমার আব্বা জানের হুকুম কাল সকাল বেলাতে আমার ভাইদের সঙ্গে মুলকে শাম যেতে হবে হযরত মা আমিনা বলছে স্বামী গো ওগো স্বামী এই যে 3 মাস 3.5 মাস বিয়ে হলো আপনাকে 1 ঘন্টা আমি না দেখে থাকতে পারিনি জোরে বলে 1 ঘন্টাও থাকতে পারিনি আর আপনি সকাল বেলাতে মুলকে সামনে চলে যাবেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বিবি গো তোমাকে ছেড়ে যেতে ভালো লাগে না গো বিবি তবে আমাকে যেতে হবে আমি আব্বা জানের কাছে কথা দিয়েছি আমার সব ভাইরা কাল সকাল বেলাতে মুলকে সামনে জানো ব্যবসা করতে যাবে যখন বাবাজি এই কথা বলো হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে গো আমার স্বামী ওগো স্বামী আমার আপনি কতদিনকার জন্য যাবেন গো স্বামী ও আমার বিবি আমি 1 মাসের ভিতরে তোমার সাথে দেখা করতে আসব যখন বাবা আপনার কথাবার্তা রাতে চলতেছে স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা মহব্বত করে দেখো এদিকে বলতেছে ওগো স্বামী আমার আপনি কাল সকালে চলে যাবেন আমি যে থাকতে পারবো না আপনাকে এতটাই মহব্বত করি গো এতটাই ভালোবাসি আপনাকে 1 ঘন্টা না দেখলে পরে আমি না জানো থাকতে পারি না যখন বাবা এই কথা বলার পরে সারা রাত্রি স্বামী স্ত্রীর মধ্যে আপনার কথাবার্তা হয়ে গেল সকাল বেলাতে আব্দুল মুত্তালিবের 9 বেটা সারি সারি উটগুলোকে সাজায়া দিয়েছে উটগুলো সাজায়া দেওয়ার পরে বাবা একটার পর একটা উটের উপর আপনার উঠতে লাগলো বাবা উঠতে উঠতে এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি একবার কাবার দিকে তাকায় একবার বাবার দিকে তাকায় একবার হযরতে মা আমিনার দিকে তাকায় যখন বাবা 8 নম্বর উঠে যখন উঠতে লাগলো 8 নম্বর সওয়ারিটা আপনার চলতে লাগলো 9 নম্বর ভাই উটের
উপরে উঠে আপনার চলতে লাগলো। এবার 10 নম্বরে পালা হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আপনার উটের উপরে উঠবে। ওঠার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মনটা যেন খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামী চলে যাচ্ছে, মনে হচ্ছে আমার কলিজা চিরে চলে গেল গো আল্লাহ। একবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একবার বিবি আমিনার দিকে তাকায়, একবার কাবার দিকে তাকায়, একবার আব্দুল মুত্তালিবের দিকে তাকায়। বাবাজি উটের উপর যখন বাবা চড়ে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর পেছন পেছন বাবা কয়েক ধাপ এগিয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামীকে ছাড়তে ইচ্ছা করে না। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উটের উপর থেকে আপনার নেমে এসে বাবা হযরতে মা আমিনাকে বলতেছে, বলো গো বিবি আমিনা, তুমি টেনশন করো না, আমি 1 মাসের ভিতরে দেখা করব। আল্লাহ বলতেছে, বলো রে আব্দুল্লাহ, এটাই হলো তোমার শেষ দেখা, এটাই হলো শেষ দেখা। চলতে লাগলো বাবা, চলতে 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 আপনার মুলকের সামনে যখন পৌঁছানোর পরে 1 মাস ব্যবসা হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছি ব্যবসাতে, ভাইরা বলছে, হ্যাঁ রে ভাই, আমরা যখন ব্যবসা করতে আসি কোন সময় 1% কোন সময় আয় লাভ হয় না, কিন্তু এবার আব্দুল্লাহ আমাদের সঙ্গে আয়েশা থেকে 4% লাভ হয়েছে, মানে বিশাল ব্যাপার। 1 মাস কিন্তু পার হয়ে গেল মুলকের সামনে, কিন্তু আব্দুল্লাহ তো কথা দিয়েছিল তিনার বিবিকে, যে বিবি গো, আমি 1 মাসের ভিতরে তোমার সঙ্গে দেখা করব। কি করে বাড়ি যাওয়া যায়, কি করে বাড়ি যাওয়া যায়? এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 9 ভাইদেরকে ডাকলো, বলো ভাই গো শুনে নাও, আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমাদের দুশমনের অভাব নাই, তবে এক কাজ করো, চলো না যাই আমরা মক্কাতে গিয়ে টাকা পয়সা গুলো বাবাকে দিয়ে 2-3 দিনের ভিতরে আবার চলে আসবো। তখন বাবা 9 ভাইকে বলে দেওয়া হলো। এদিকে আলোচনা চলতেছি, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি গভীর রাত্রিতে আরাম করতেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা গভীর রাত্রিতে বাবা স্বপ্ন দেখলো, কে জানো? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহর জানো মাথার কাপড় যেন বারবার পড়ে যায়। আর একটা কিতাবের মধ্যে লেখা আছে রে বাবা, আর একটা কিতাবের মধ্যে লেখা আছে আসমানে 10টা তারা, সব থেকে যেটি ছোট তারা, ওই তারাটা যেন মা আমিনার আঙিনাতে পড়েছে। বাবাজি মুসলমান ভাইরা, দুটি কিতাবের মধ্যে দুটি রয়াত, একটা হলো সিরাতে মুস্তাফা, এটাতে বর্ণনা করেছে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কাপড় যেন বারবার যেন পড়ে যাচ্ছে, স্বপ্ন দেখতেছে। আর একটা খুতবাতে মুহাম্মাদি বাবাজি কিতাবটার মধ্যে লেখা আছে আসমানে 10টা তারা, সব থেকে যেটা ছোট তারা, ওই তারাটা যেন মা আমিনার আঙিনাতে পড়েছে। ঘুম যখন মা আমিনার ভেঙে গেল, আল্লাহ গো কি স্বপ্ন আমি দেখলাম। তখন গভীর রাত, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা চোখে আর ঘুম নাই রে বাবা। এক পা দুপা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেল, কাবার কাছে গেল। যাওয়ার পরে বলছো, আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনার কাছে একটা জিনিস জানবার জন্য এসেছে। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ছোট বৌমা আমিনা, কি ব্যাপার গভীর রাত্রিতে এখানে কেন? তখন বলছে, বলো আব্বা হুজুর, আমি এসেছি একটার কারণে। বলে কি কারণে? বলে আব্বা গো, আমি যখন বিছানাতে শুয়েছিলাম, বিছানায় যখন আমি শুয়েছিলাম, ওগো আব্বা হুজুর, আমার মাথার কাপড় জানো বারবার পড়ে যাচ্ছে। বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা স্বপ্নের মানে বলতে পারতো, স্বপ্নের তাবির করতে পারতো, কিন্তু বাবা হযরত আব্দুল
মুত্তালিব বুঝে গেল আল্লাহ আল্লাহ গো আমার ছোট বেটা আর আব্দুল্লাহ বাঁচবে না। বাবাজি এই কথাটা যখন মা আমিনাকে বলল না, এখন আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে আল্লাহ গো এখন আমার ছোট বৌমা আমিনাকে কেমন করে মক্কা থেকে বাড়ি যেতে বলে। তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও ছোট বৌমা আমিনা তোমার বাড়িতে স্বামী নাই, যদি মক্কা লোকেরা দেখতে পায়, মক্কা শরীফের লোকেরা যদি দেখতে পায় কি যে মা আমিনা রাত্রে বেলাতে এখানে ওখানে টল দেওয়া বেড়াতেছে। ওগো ছোট বৌমা আমিনা তবে শোনো গো শোনো, হ্যাঁ ছোট বৌমা আমিনা তুমি এখন কাজ করো, চলে যাও বাড়িতে, আমি তোমাকে স্বপ্নের মানেটা কোন সময় বলে দেব। যখন বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন বাবা চলে আসলো, আসার পরে বাবাজি সকাল হলো, সকাল যখন হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পেল যে আমার ভাসুরেরা সব আসতেছে মক্কায়। মা আমিনার দিল যেন খুশি হয়ে গেল। মা আমিনা যখন শুনতে পেল যে আমার স্বামীরা সব বাড়ি আসছে, যেরকম ভাবে একটা গাছ ধরে লাগিয়েছে ওই গাছে পানি দেননি, গাছটা শুকিয়ে যাচ্ছে মারা যাবে, ওই রকম মা আমিনার মনটা শুকিয়ে গেছিল। যখন শুনলো যে আব্দুল মুত্তালিবের 10 বেটা বাড়ি ফিরছে, তখন কিন্তু বাবা যে মনটা বাবা যে জিন্দা হয়ে গেল। জোরে বলে। এদিকে যখন খবর শুনতে পেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আমার ভাইরা তাহলে চলো আমরা রওনা দিই। নয় ভাই মুলকের সামনে থেকে রেডি হচ্ছে, আসবে কোথায়? কোথায় আসবে? মক্কাতে। উটখানায় একটা একটা করে বাবা চলতে লেগেছে। চলতে 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 বাবাজি মুসলমান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার যখন আপনার ওটের উপর চড়েছে, এক পা দুপা করে আপনার চলতে চলতে বাবাজি হঠাৎ করে যেন আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল। হালকা হালকা যেন শরীরে জ্বর চলে আসলো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আল্লাহ গো কি ব্যাপার, আমার পেটে কেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে কেন জ্বর চলে আসলো, পেটের যন্ত্রণায় বাবা থাকা যায় না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার মেরে বলতেছে, গো বড় ভাই হারিস গো একটু দাঁড়িয়ে যাও, আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না, আমার আর মক্কা যাওয়া হলো না। বাবা নয় ভাই যখন আপনার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে, গো ছোট ভাই আব্দুল্লাহ কি হয়েছে বলো। তখন বলছো, গো ভাইরা আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে যেন হালকা হালকা জ্বর চলে আসলো। যখন বাবা এই কথা বলো, বাবাজি আব্দুল্লাহর নয় ভাই বলতেছে, গো ছোট ভাই আব্দুল্লাহ তুমি তো বাড়ি যাওয়ার টান টানলাও, তুমি তো বাড়ি যাওয়ার নেশা করালাও, কিন্তু গো ছোট ভাই তোমার তো এরকম অবস্থা হলো। কিন্তু ছোট ভাই বলতেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো ভাইরা আমার তো যাওয়ার ইচ্ছা ছিল গো, আমার বিবি আমিনাকে কথা দিয়েছিলাম 1 মাসের ভিতরে করে আসবো, আমার সঙ্গে মনে হয় আর আমিনা দেখা হবে না। বাবারা আমার মা বোনেরা গো এরকম ভাবে যখন আপনার কথা বলো, বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো ভাই তোমরা এক কাজ করো, আমাকে জায়গাতে রেখে দাও, রেখে দিয়া তোমরা তোমরা চলে যাও মক্কাতে, বাবার হাতে টাকা পয়সা গুলো দিও, আবার তোমরা চলে আসবে। নয় ভাই বলতেছে, গো ছোট ভাই আব্দুল্লাহ গো এখন তোমাকে যদি রেখে যায় তাইলে আমার আব্বারা হয়তো সন্দেহ করবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বাবাজি আপনারও ছাগল চরাবার বাহানা দিয়ে নিয়ে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবাজি ইন্দারা কুয়াতে ফেলে দিয়েছিল, আর বাবার কাছে গিয়ে বলেছিল বাঘে শেষ করে দিয়েছে। ও ভাই ছোট ভাই আব্দুল্লাহ গো চলো গো
আমাদের যেতে হবে। কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেটের বেদনায় থাকতে পারে না, বলো ভাই গো আমার আজ যাও হবে না, যাও ভাই আমি অর্ডার করে দিলাম, যাও তোমরা ঘুরে এসো, আর বাবার হাতে টাকা পয়সা গুলো দিয়ে আবার চলে এসো। বাবাজি যখন এই কথা বলার পর টুক 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 করে বাবা নয় ভাইয়ে মক্কাতে রওনা দিল। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে, স্বামীর মুখখানা দেখবে। ওগো মা জননী স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত করবে। কোন স্বামী যদি বিদেশ থেকে আসে গো মা, স্বামীর আশায় বসে থাকিবেন, আমার আল্লাহ খুশি হবে। কি গো খুশি হবে না? বাবাজি মুসলমান এ সোনা মানিকের ওগো আমার মা গেলো। এখনকার অনেক মা বোনদেরকে দেখা যায় স্বামী যদি বাবা বিদেশ থেকে 1 মাসের বেশি থাকে তাইলে কিন্তু বাবা বিগাড় ধরে গেল। এই কখন কাজে যাবা? 1 মাস আসা হয়ে গেল, তুমি 14 দিন বসে, তুমি 14 মাস বসে আছে বাড়িতে বসে খাবা, যাও কাজে বলা বলে কি বলে না? বাবাজি মুসলমান এ সোনা মানিকের যখন বাবাজি কথা বলো একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু। আপনি খান, আপনি খেলেন না খাসি ওয়ালা আলে মাও। আরে আল্লাহ মিষ্টি করে দাও সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা হযরতে মা আমিনা গেটে দাঁড়িয়ে আছে, আমার স্বামীর মুখখানা দেখবো, আল্লাহ বলছো গো আমিনা তোমার স্বামী আর দেখা হবে না। একটা একটা করে বাবাজি দেওয়ার ভাষা ঢুকতে লেগেছে। 1 নাম্বার উঠ ঢুকলো, 2 নাম্বার উঠ ঢুকলো, 3 নাম্বার উঠ ঢুকলো, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার ঢুকে গেল। 9 নাম্বার যখন ঢুকে গেল মা আমিনা বলছে আল্লাহ গো এবার আমার স্বামীকে দেখতে পাবো, বহুত উপর গল্লা, আমার স্বামীর মুখখান দেখে আমার কত আনন্দ হয়। যখন বাবা 10 নাম্বার উঠখানা যখন ঢুকতে যাও, 10 নাম্বার উঠখানা ফাঁকা, হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করতে লাগলো। আল্লাহ গো সব দাওয়ার ভাসুরেরা বাড়িতে চলে আসলো, কিন্তু আমার স্বামী কোথায়, স্বামী কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেছে রে বাবা, যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর তবে আপনার 9 বেটারা বাড়িতে চলে আসলো, আমার স্বামী কেন আসলো না? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো ছোট বৌমা আমিনা তুমিও যেখানে আমিও সেখানে, দাঁড়াও আমার 9 বেটাকে ডেকে জিজ্ঞাসা করি কেন তারা ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে আসে নাই। 9 বেটাকে ডাকা হলো, ডাকার পরে বলতেছে বলো গো বেটারা গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? তখন বলতেছে বলো গো আব্বা আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আসার জন্য রেডি হয়ে গেছিল, কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, জ্বর হয়ে গেল, আমরা ছোট ভাই আব্দুল্লাহকে যেন নিয়ে আসতে পারি না। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে বলে বেটারা ওগো বেটারা তোমাদের কাউরের বিয়ে 2 বছর হলো, কাউরের বিয়ে 3 বছর হয়ে গেল, কাউরের বিয়ে 4 বছর হয়ে গেল, কিন্তু গো আমার বেটারা আমার ছোট বৌমা আমিনার মাত্র বিয়ে হয়েছে 4.5 মাস, বিয়ে হয়ে
হয়েছে 4.5 মাস, এরকম নতুন বউ কেমন ভাবে থাকতে পারে? তোমরা ছোট বেটা আব্দুল্লাহকে কেন নিয়ে আসনে? বড় বেটা হারি, তবে শুনো গো, কাল সকাল বেলাতে আমার ছোট বেটা আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসো। যখন বাবা এই কথা বলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করছেন, লাগো আমার স্বামীকে দেখার কত আশা করলাম, আমি কি দেখতে পেব না? এইরকম ভাবে নিয়ে বাবা যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে বাবা দি আব্দুল হারিস বলতে যা, আব্বা গো আমার হাতে একটা তলোয়ার দেন, আমার একটা হাতে তলোয়ার দেন, একটা উট দেন আব্বা গো, কেননা আমাদের দুশ্মনের অভাব নাই, একটু তলোয়ারটা নিব নিজের সাপোর্টার জন্য। বলে বেটা তাই হবে, তুমি তাই নিয়ে যাও। বাবা জমির উপরে বাবা চলতে লাগলো। এদিকে বাবা আপনার আব্দুল হারিস বাবা হযরতে মা আমিনার চেহারার দিকে একবার তাকালো রে বাবা। কিন্তু বেরাদার চলতে 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 বেরাদার ইসলাম আপনার মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ছিল, ওই জায়গাতে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বাবাজি এক জায়গাতে দেখছে বহুত মানুষের ভিড়, এত ভিড় এত ভিড়। আব্দুল হারিস মনে মনে ভাবছে, আল্লাহ গো কি ব্যাপার, এখানে এত মানুষ, ওই জায়গাতে আমার ভাইকে রেখে গেছিলাম, দেখি তো যাই। এক পা দুপা করে যখন বাবা এগিয়ে যাচ্ছে, যেতে 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 বাবা সমস্ত মানুষকে জিজ্ঞাসা করছো, গো ভাইরা গো কি ব্যাপার, এখানে এত মানুষ কেন? সব মানুষেরা বলছে, বলে একজন ছেলে মারা গেছে, একটা ছেলে মারা গেছে, তার জন্য এত গুণী লোক। যখন বাবা সুনামানিকেরা দেখি দেখি ছেলেটা দেখে, যখন বাবা দেখেছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা ইন্তিকাল হয়ে গেছে। আরে বাবা দি চোখের পানি ফেলা কান্না করতে গেছে, আল্লাহ গো এখন আমি বাড়িতে গিয়ে কি জবাব দেব আব্বাকে? আমার আব্বা তো আমার ছোট ভাই আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসতে বলেছে। আল্লাহ আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় নিল। হযরত আব্দুল হারিস বাবা চোখের পানি ফেলা কান্না করছে, আল্লাহ গো এখন বেবি আমিনাকে কেমন ভাবে জবাব দেব, কেমন ভাবে জবাব দিব গো আল্লাহ? এখন ছোট ভাই আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে, এরকম ভাবে যখন আপনার দাফন কাফন হয়ে গেল, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এদিকে আব্দুল হারিস বাবা ছোট ভাইয়ের কবরে বসে বসে কান্না করতেছে। একজন রাখাল বাচ্চা ছেলে অনেকক্ষণ করে দেখতেছি, বেলা কি ব্যাপার, সবাই তো মাটি দিয়ে বাড়ি চলে গেল, এই ছেলেটা কেন বাড়ি যায় না? সবাই তো বাড়ি চলে ছেলে কেন যায় না? ওই রাখালটা এক পা দুপা করে বাবা যে আব্দুল হারিসের কাছে, ভাই এটা আপনার কি হয়? বাজার বলো না, এটাই হলো আমার ছোট ভাই আব্দুল্লাহ। তখন বাবা রাখাল ছেলেটা কান্না করতে লেগেছে, ভাই গো তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নেয় গো, চোখের পানি ফেলায়া ফেলায় কান্না করে বলতে লাগলো, বলে গো ভাই যদি আমার বাড়ি থেকে কেউ আসে তুমি শুধু তাকে একটু জানায়া দিও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই তবে শোনো গো, তোমার ছোট ভাই আব্দুল্লাহ আরো কয়েকটি কথা বলেছে। বলে কি বলেছে ভাই, বলো না বলো না। তখন রাখাল ছেলেটা বলতে চায়, বলো গো ভাই তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল সে সময়তে আমি একা ছিলাম গো। তখন আমাকে ধরে বললো, বলো ভাই গো শুনে নাও, এই দেখো আমার একটা আংটি আছে, এই আংটিটা আমার বৌমা আমিনার হাতে যেন পৌঁছে দেয়। আংটিটা বাবা হারিসকে দেওয়া হলো, দেওয়ার
পরে বললে এক কাজ করো, এই আংটিটা যেন মা আমিনার হাতে দিয়ে দেয়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আরে বাবা চোখের পানি ফেলায়া ফেলা কান্না করতে 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 বাবা মক্কাতে যখন আপনার পৌঁছে গেল রে বাবা, মক্কাতে যখন পৌঁছে যাও, এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ গো আমার স্বামীকে এবার দেখতে পাবো, আমার স্বামীকে বহুদিন পরে দেখতে পাবো। যখন বাবা আব্দুল হারিস বাবা যখন ভিতরে ঢুকেছে, কি ব্যাপার স্বামী কেন নাই, ওগো কেন আমার স্বামীকে নিয়ে আসেন নাই? বাবা আব্দুল হারিস বাবা যে আর মুখে মুখে কথা বলতে পারে না বাবা, মাথাটা নিচু করে বাবা নিজের ঘরে চলে গেল। আব্দুল মুত্তালিব বলে বেটাকে ডেকে বলছে, বেটা হারে গো তোমাকে তো আমি পাঠালাম আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনার জন্য, কি হয়েছে কি ব্যাপার আনা কেন হলো না? আব্দুল হারিসকে দেখে দে বলতে বলে, আব্বা আমার ছোট ভাই আব্দুল্লাহকে যে জায়গাতে রেখে গেছিলাম গো, আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে বলছে, গো বেটারাও, ও বেটারা তোমরা কি আমার বেটাকে মেরে ফেলো না? যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে ইনারায় ফেলে দিয়েছিল, বাঘে খাওয়ার নাম করেছিল, ও গো বেটারা তোমরা কি এরকম কাজ করো নাই? নয় ভাই কান্না করে বলছে, আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কেন মারবো গো? বাবাজি মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলতেছে, বলো গো আমার আব্বা হুজুর আমার স্বামী তো আসলো না। তখন আব্দুল মুত্তালিব বলছে, গো ছোট বৌমা আমিনা তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। যখনই বলেছি দুনিয়াতে বেঁচে নাই, হযরত মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ আমার স্বামীর সঙ্গে বহুদিন পঞ্চায়েত হয়ে গেছে, আমার স্বামী আমাকে বহুদিন পর দেখবো মনে করলাম, বহুদিন পর বাড়িতে রেখে দিয়ে চলে গেছে। আল্লাহ গো আমার শেষবারের বারাতে স্বামীটাকে দেখা হলো না। বাবারা আমার মা বোনেরাও, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা স্বামীর জন্য কান্না করে করে বলছে, বলে আব্বা হুজুর গো আমার স্বামী ছাড়া যে আমি আর থাকতে পারি না, আমার স্বামীকে এত মহব্বত করতাম, এত ভালোবাসতাম, ও গো আব্বা হুজুর আমার স্বামী কি আর আসবে না? আব্দুল মুত্তালিব বলতেছে, গো ছোট বৌমা আমিনা তো আমার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে চলে গেছে আর ফিরে আসবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি কার দুনিয়াতে স্বামী নাই, কার দুনিয়াতে বিবি নাই, কত দুঃখ কত কষ্ট ওই ভাই ছাড়া কেউ জানে না। যার দুনিয়াতে স্বামী নাই ওই মা ছাড়া কেউ জানে না, নাকি বলছেন? কি গো বাবাজি সোনা মানিক, আসুন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইন্তেকাল করলেন। এদিকে বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, এদিকে কিন্তু আমার নবী মুস্তাফা মায়ের গর্ভেতে, জোরে বলেন সুবহানাল্লাহ। কার গর্ভেতে? কার গর্ভে? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কে আছেন? আমার নবী মুস্তাফা, জোরে বলেন। আর এখন কিছু দল বাড়িয়েছে বলছেন নবী আমাদের মতো। আরে বোকা, যেই মা আমিনার গর্ভেতে নবী ছিলেন আমিনা পর্যন্ত বুঝতে পারেনি, আর আমাদের মায়েদের গর্ভে যখন বাচ্চা আসে বুঝতে পারে কি পারে না? বাপ কি গো বুঝতে পারে না? পারে। বাবাজি সোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা
আমার নবী মুস্তাফাকে সারা দুনিয়ার নেতা করে পাঠিয়েছে। আজ এখন আমরা বাবাজি নবীর নেতাতে পাগল নয়, আমরা এখন দুনিয়ার নেতার পেছনে পাগল। কি এ কংগ্রেস, এ সিপিএম, এ বিজেপি, এ তৃণমূল, শুধু বাবা পেছন পেছন দৌড়ে বেড়া। আল্লাহ বলছে মরে দেখ, তোর কংগ্রেস গুতাবো, তোর সিপিএম গুতাবো। কি গো কথাগুলো শুনতে কিন্তু খারাপ, কিন্তু বাস্তবে চলছে কিনা। কোন নেতা যদি বাবা লোককে বাবা 500 টাকা খাইয়ে দেয়, ওর দিকে সাপোর্টার, ঠিক না? কোন নেতা যদি 500-100 করে খাইয়ে দেয়, বলে এবার আমরা মেম্বার পাইছি। খবরদার দুনিয়ার নেতার পেছনে পাগল হয় না। যিনি হলো রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আমার আল্লাহ তৈরি না করলে সারা কুল কায়নাত তৈরি হতো না। ওরে ভাই, ওই নবীর জন্য পাগল হও, যেই নবী নাইলে পরে জান্নাত পাওয়া যাবে না। নবীকে মোহব্বত করে যদি আপনি কবরে না যান, জান্নাতি হওয়া যাবে না। তাহলে কোন নেতার পেছনে ছুটবো আমরা? আরে কথা বলেন না গো, ভয় করছে, ভয় করছে। আমরা নবী মুস্তাফার প্রেমে পাগল হব, জোরে বলেন, ঠিক না? এখন আমরা কি করছি? এখন বাবা জালসা যারা দিচ্ছে, জালসা জীবনী, তারপরে যেখানে সমাজের জালসা হয়েছে, জালসায় যাবো না বলে কেন? ওরা কংগ্রেস, তো কংগ্রেস বলা আলাদা জালসা করছে, সিপিএম আলাদা করছে জালসা। আরে বোকা, ধর্মের সঙ্গে কেন দুনিয়ার নেতার সঙ্গে তুলনা করো? যাকে ভোট দিতে দাও গা তুমি, কিন্তু ধর্মের ভিতরে ভাগাভাগি কেন সৃষ্টি হলো? ভোট দিচ্ছেন দেন গা, সিপিএম কে দেন, কংগ্রেস কে দেন, যাকে ইচ্ছা তাকে দেন গা, কিন্তু জালসা করছে বাবাজি বলছে এটা কংগ্রেসের জালসা, এটা সিপিএম এর জালসা, এটা বিজেপির জালসা। হ্যাঁ, ধর্মের সঙ্গে বাবাজি আপনার কংগ্রেস বিজেপি কে ঢুকে দিয়েছে, সিপিএম কে ঢুকে দিয়েছে। কেন? ভোট দিতে হয় দিয়ে দেন, সরকারের আইন, ভোট না দিলে পরে বাবাজি কিছু হবে না, যাকে ইচ্ছা তাকে দেন। তাই বলে ধর্মের সঙ্গে এই বিজেপি, এই কংগ্রেস, এই সিপিএম এগুলো ভাগ করতে হবে? কি গো, এখন যত জায়গাতে জালসা করছি, বুঝলেন? এই কোথায় জালসা গেছি না গো, বীরভূমের দিকে, বীরভূমে জালসা গেছি, তো একটা গ্রামে 200 মানে 200 মানে ঘর আছে। তো আমার কানে কানে বলছে হুজুর এই নেতালি কিছু বলিয়েন না। বলছি কেন? বুঝে এখানে 2 ভাগ আছে, একটা কংগ্রেসের দল আর একটা হচ্ছে সিপিএম এর দল। তো বাবা যে মুসলমান সোনা মানে, কেউ বলছে এখানে তৃণমূল, তো বলছে হুজুর এসব ব্যাপারে লেওয়াজ করবেন না, ওরা আলাদা আমরা আলাদা, আমরা কংগ্রেস আমরা আলাদা জালসা করছি, ওরা সিপিএম, দুদিন পর ওরা করবে, ওরা আমিনুদ্দিনকে লিখেছে। তাহলে বলুন, এই যে আমরা মুসলমান নিজে নিজে ভাগ করেছি, এই কংগ্রেসের দল আলাদা জালসা করবে, এই সিপিএম আলাদা জালসা করবে, এই তৃণমূল আলাদা জালসা করবে। আল্লাহ বলছে কবরে আয়, কবর আয়, দুনিয়ার নেতার পেছনে ছুটে ছুটে টাকা খেয়ে খেয়ে তোমার বাস বালা টুটি বড় হয়ে গেছে। কবরে এসো, সেই দিন তুমি বুঝবা নেতা আসল কে ছিল। নাকি বলছে নেতাকে, এই নেতা আসল কে? নেতাকে এই একটু বলেন না গো, এই নেতাকে, আরে কথা বলেন না ভাই, আসল নেতাকে এই মুখে বলতে বলেন না। আমি জানি এই মাঠ পাড়ার মানুষেরা বাবা নবীকে দিল দিয়ে ভালোবাসে, ভালোবাসে না গো, মহব্বত করে বাবা যে মুসলমান। খবরদার, ভোট দিচ্ছেন ভালো কথা নাকি, ভোট দিচ্ছেন ভালো কথা, কিন্তু ধর্মের ভিতরে এই ভোটকে ঢুকায় না। এখন বাবাজি এটা শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে। বলছে ওটা কংগ্রেসের মসজিদ, ওটা আপনার সিপিএম এর মসজিদ। বাবারে,
মসজিদকে আপনার কংগ্রেস আর সিপিএম তে ভাগ করছে। খবরদার, ধর্ম নিয়ে কখনো কংগ্রেস সিপিএম এই লে কখনো বলতে চাই না। বাবা যে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এই বান্দা বান্দিরা তোমরা নবীকে মুহাব্বত করো আর নবীকে চিনে যাও, নবীর প্রতি সুন্নাত যা আছে সুন্নাতগুলোকে মেনে চলো, মরার পরে তুমি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আমার নবী মুস্তাফা ছিলেন, হযরত মা আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না। জোরে করুন না সুবহানাল্লাহ। কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতো, ও বিবি আমিনা, 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 তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতো, ও বিবি আমিনা, তোমার গর্ভেতে এমন একজন পুত্র সন্তান আছে, ওগো আমিনা, ওগো ভাগ্যবতী নারী আমিনা, ইনি হবে আখেরি জামানার নবী। মাসে মাসে নবীগণের মা আমিনাকে বাবা খবর দিত। তাই বাবাজি হযরত মা আমিনার গর্ভে আমার নবীজি ছিলেন, আমিনা পর্যন্ত বুঝতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই রকম ভাবে আপনার দিন যায় রাত আছে। এদিকে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি গর্ভেতে আছে আমার নবী, আর কিছু এক দল ইহুদি আছে। ইহুদি নারীরা মনে মনে ভাবতেছে, বলে দেখো দেখো, হযরত মা আমিনা হাতে বালতি করে নিয়ে ইন্দারায় পানি আনতে যেতেছে। শোনো গো, আমরা ইন্দারায় পানি আনতে গেলাম, আমরা কেউ পেলাম না, ঘুরে আসলাম। নারীরা আমিনাও যাক, ঘুরে আসবে, অপমান হয়ে আসবে, ওকে কিছু তোমরা বলিও না। হযরত মা আমিনা বালতি হাতে করে যখন ওই নারীদের কাছ থেকে আছে, নারীরা ইহুদি নারীরা বলতেছে, বলো গো আমিনা, ও আমিনা, তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। হযরত মা আমিনা বলছে, বোন ঠিক আছে, তোমাদেরকে পানি দেব। এ নারীরা বলছে, তুই পানি পালে তো পানি দিবি, মনে মনে গাইছে, তুই পানি পালে তো পানি দেবে। কিন্তু জানে না হযরত মা আমিনাকে কি গো, ঠিক আছে বোন, আমি পানি তোমাদেরকে দিব। টুকটুক টুকটুক করে বাবা হাতে বালতি করে নিয়ে যাচ্ছেন। কিতাবের মধ্যে পাঁচ হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাস্তা দিয়ে যখন বাবা হাঁটতেন, যদি আপনার পাথর পড়ে যেত হযরত মা আমিনার পায়ের তলায়, বাবাজি ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা আমিনার যদি পায়ের তলায় যদি কাঁটা পড়ে যেত রে বাবা, ওই কাঁটাটা গোলাপ ফুল হয়ে যেত। এটাই হচ্ছে হযরত মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সুরা মানিকেরা, যখন বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আমার নবী মুস্তাফা মায়ের মাথার উপরে ঝাঁকের ঝাঁক পাখি ছায়া করে নিয়ে যেতেন। কেন জানেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ওগো ফেরেশতা, যে রহমাতুল লিল আলামিন তিনার মায়ের গর্ভে আছে, যদি হযরত মা আমিনার পায়ে যদি ব্যথা পায়, আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে। যদি কাঁটা ঢুকে যায়, আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে। যদি গরম লাগে, আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে। তারই জন্য মা আমিনাকে এত বডিগার্ড লাগিয়েছি। ও মা খালা, হযরত মা আমিনার মতো তো নারী হতে পারা যাবে না, একটু তো হন। কি গো,
একটু তো একটু যদি হওয়া যায় তো মরার পরে জান্নাতি। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি এক পা দুপা করে যখন ইন্দারার কাছে গেল, এদিকে ইহুদি নারী গেল মনে মনে বলছে আমরা ইন্দারাতে পানি দেখতে পেলাম না, আর আমিনা বলতে যে তোমাদেরকে পানি দেব, আজকে আমিনাকে অপমান করে বাড়ি পাঠাবো। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতে যে বলো গো আমার জিবরিল তোমার 650টা ডানা, এই জিবরিল তাড়াতাড়ি করে যাও তোমার ডানার ভরেতে ঝাপটা মেরে ইন্দারার পানিকে উপরে করে দাও। হযরতে জিবরিল আমিন কারেন্টের মতো বাবা এসে আপনার ইন্দারায় হাজির, তার ডানার ঝাপটাতে বাবা ইন্দারার পানিটাও বাবাজি মুখে বাবা চলে এসেছে। আমিনাকে মাথা ছাপড়া পানি নিতে হয়নি রে বাবা, অমনি পানি ফেলেছে, পানি এক বালতি নিয়ে নিয়েছে, আবার হরম করে যেন পানিটা নিচে নেমে গেল। বেরাদা ঢাকনা দিয়ে ঢেকে নি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন রে বাবাজি মুসলমান, বালতিটা হাতে করে নিয়ে যাচ্ছে, যেতে 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 নারীরা বলতেছে, ইহুদি নারীরা বলতেছে আজকে আমিনাকে অপমান করব, আজকে আমিনাকে অপমান করব। সব নারীগুলো বলতেছে বলো গো আমিনা তুমি পানি পেয়েছো, আমাদেরকে এক গ্লাস করে পানি দাও। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বোনেরাও আমি তোমাদেরকে কথা দিয়েছি এক গ্লাস করে পানি দেব, আমি দিব দেব, তোমাদেরকে ফাঁকি দিব না। নারীগুলো মনে মনে ভাবছে কি ব্যাপার, আমিনা আবার পানি পেয়ে গেল নাকি, আমরা তো ইন্দারা কাছে পানি তুলতে গিয়ে পানির দেখাই পেলাম না, আর মা আমিনা কোথা থেকে পানি নিয়ে চলে আসলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, সমস্ত ইহুদি নারীরা বলতেছে বলো গো আমিনা তবে শুনে নাও আমাকে পানি দিয়ে দাও, আমাদের সবাইকে এক গ্লাস করে পানি দিয়ে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা 12টা ইহুদি নারী ছিল, কিন্তু কিতাবের মধ্যে বলছে 22টা নারী ছিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, এক গ্লাস করে একটা বালতি থেকে যদি 12 গ্লাস পানি দেওয়া হয় তাইলে বলুন ওই বালতির পানি কমবে না বাড়বে? কমবে না? এখন কোন মহিলা যদি এক বালতি পানি লেছে আপনার 10 জন লোক আমাকে এক গ্লাস পানি দাও, ও বলে এক গ্লাস পানি দাও, তা পানিটা কমবে না বাড়বে? শেষ হবে? তো এরা বলছে যে এই শুন আমিনা তো পানি পেয়ে গেল, এক কাজ কর আমরা তো 12 জন আছি, 12 গ্লাস পানি নিলাম, আমিনার পানি ফুরিয়ে যাবে, পাবেই না, তখন দ্বিতীয়বার আনতে পাবে না। ইহুদি নারীদের এটা বাবাজি মনে মনে ধারণা, কিন্তু বেরাদার ইসলাম 12 জনকে পানি দিয়েছে, আল্লাহর কি কুদরত। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জোরে বলে জিন্দাবাদ। এ কে? এটা হচ্ছে নবীর মা, তোদের মতো মিথ্যাবাদী নারী নয়। কি বলছে বাবাজি শোনা মানে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে বলো বোন আমিনা কি ব্যাপার, আমরা ইন্দারা গেলাম পানি দেখতে পেলাম না, তুমি পানি পেয়ে গেলে। হযরতে মা আমিনা বলতেছে এ বোনেরা এটা আমার জন্য নয়, যিনি আছে আমার গর্ভেতে, জোরে বলে তিনি হচ্ছে আমার গর্ভেতে যিনি আছে রহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার নবীদের নেতা, নবীদের নবী, ওলিদের নবী, সাহাবীদের নবী, ফেরেশতার নবী, জোরে বলেন এই আমার বেটা গর্ভেতে আছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বেটার জন্যই আমাকে আল্লাহ পানি দিয়েছে, জোরে বলে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, এই রকম ভাবে বাবা আপনার দিল জায়রাত আছে,
কিন্তু বেরাদার হযরতে মা আমিনা যত বাবা দিন যায় কিন্তু একদিন দুদিন করতে করতে বাবা হযরতে মা আমিনার স্বামীর কথা বাবা বারবার মনে পড়ছে। আল্লাহ গো, আজকে যদি আমার স্বামীটা বেঁচে থাকতো কত না আদর হতো, আমার গর্ভের বাচ্চাটা আর কিছুদিন টাইম আছে দুনিয়াতে আগমন করবে। আল্লাহ গো, যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও এরকম ভাবে আপনার দিন যারা আছে বেরাদার নবী আমার দুনিয়াতে আসবে আর মাত্র 55 দিন বাকি। কত দিন? 55 দিন বাকি। এদিকে বাবা রাত এবং দিন ঝগড়া লাগাতেছে, রাত দিন ঝগড়া লাগাচ্ছে। রাত বলতেছে আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আমার মাঝে নবী আসবে। দিন রাত ঝগড়া লাগায়। রাত বলছে নবী আমার মাঝে আসবে, দিন বলতেছে নবী আমার মাঝে আসবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ রাত দিন তোমরা ঝগড়া লাগাচ্ছ কেন? বলো না বলো না। রাত বলছে আল্লাহ গো, আমার মাঝে কি নবী আসবে না? আল্লাহ গো, দিন বলতেছে বলে আল্লাহ গো, আমার মাঝে কি নবী আসবে না? যখন বাবা দিয়ে কথা বলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ রাত দিন আমার নবীকে রাত পাঠাবো না, দিনেও পাঠাবো না। রাত দিন বলতেছে বলে আল্লাহ তাআলা কখন পাঠাবেন বলুন না বলুন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এ রাত দিন আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো, না হবে রাত না হবে দিন, সে টাইমটা হবে সুবে সাদি। যারা ফজর নামাজ পড়েন দেখবেন মসজিদ থেকে যখন বাড়াবে আসমানটা দেখবেন ফাঁকা হয়ে গেছে, কিন্তু ওই আশেপাশে তাকাবেন মানে অন্ধকার। ওই টাইমটাকে বলা হয় সুবে সাদি। আর ওই টাইমের ভিতরে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছে। তাই কমেন্টে আরে রাতে দিনে ঝগড়া করে আমারই মাঝে নবী আসবে। রাত দিন বলতেছে আরে রাতে দিনে ঝগড়া করে আমারই মাঝে নবী আসবে। রাতে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী আমার মাঝে পাঠিয়ে দাও।